ধীরে এগিয়ে এলো। রিফাত আর মিম পিছিয়ে গেল। হঠাৎ মিম মাটিতে হোঁচট খেলো। ঠিক তখনই মিমের গলায় থাকা ছোট্ট এক মাদুলি হঠাৎ আলোকিত হয়ে উঠল। মুকুন্দপুর নামে এক সুন্দর ছোট্ট গ্রাম ছিল। গ্রামটি ছিল নদীর ধারে। চারপাশে সবুজ ধানক্ষেত, পাখির কলতান আর শান্ত বাতাস। সেই গ্রামের এক কোণে থাকতেন রফিক মিয়া ও তার স্ত্রী মেহজাবিন, আর তাদের আদরের দুই সোনামণি রিফাত আর মিম। রিফাতের বয়স 10 আর মিমের বয়স 8। দুজনেই ছিল বুদ্ধিমান, কৌতূহলী আর প্রাণবন্ত। প্রতিদিন সকালে তারা মাঠে যেত, বাবাকে ফসল কাটতে সাহায্য করত, পুকুরে মাছ দেখত আর বিকেলে খেলাধুলা করত। তাদের মা সব সময় সাবধান করে দিতেন, এই সোনামণিরা বনের ওই দিকটায় কখনো যেও না, ওখানে আজকাল অদ্ভুত ভয়ানক শব্দ শোনা যায়। গ্রামের লোকেরা বলতো পূর্বের ওই বনের ভেতরে এক ভয়ঙ্কর শিংওয়ালা রাক্ষস থাকে। নাম তার শিঙি রাক্ষস। সে রাতে নাকি গ্রামের গরু ছাগল ধরে নিয়ে গিয়ে খেয়ে ফেলে, হাড় পর্যন্ত অবশিষ্ট রাখে না। রিফাত গ্রামের মানুষের মুখের এসব গল্প একেবারেই বিশ্বাস করত না। সে ভাবত এগুলো শুধু ভয় দেখানোর কথা, যাতে বাচ্চারা বনে না যায়। কিন্তু একদিন তার মনে হলো সত্যিটা আসলে কি সেটা নিজেই খুঁজে বের করতে হবে। একদিন দুপুরে যখন রিফাতের বাবা মা মাঠে কাজে গিয়েছে, ঠিক তখনই রিফাত তার বোন মিমকে চুপি চুপি বলল, চল বোন, আজ দেখি বনের ভেতরে আসলে কি আছে। সবাই তো শুধু ভয় দেখায়। মিম একটু ভয় পেলেও রাজি হয়ে গেল। দুজন হাতে হাত ধরে সূর্যের আলো ডোবার আগেই হাঁটি হাঁটি পায়ে ঢুকে পড়ল বনের ভেতর। চারপাশে কেমন যেন ঠান্ডা ঠান্ডা ভাব। তারা বনের ভেতরে হেঁটেই চলেছে। হঠাৎ মিম বলল, ভাইয়া, মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। রিফাত ফিসফিস করে বলল, চুপ চুপ, ওটা শুধু বাতাস, অন্য কিছু না। কিন্তু ঠিক তখনই গাছের ফাঁক দিয়ে একটা বিশাল ছায়া দেখা গেল। চোখ দুটো আগুনের মতো লাল, কপাল থেকে বাঁকা দুটো শিং বেরিয়ে আছে, আর গলা থেকে বেরোচ্ছে ঘন কর্কশ ভয়ঙ্কর রাক্ষসের আওয়াজ। কে এত বড় সাহস করে আমার বনে ঢুকেছে? রিফাতের শরীর কেঁপে উঠল। ভয়ে চুপসে গেল রিফাত আর মিম। দুজনেই এক জায়গায় দাঁড়িয়ে কাঁপতে লাগলো। মিম কাঁপা গলায় বলল, কে কে ওখানে? রাক্ষস আবার গর্জে উঠল, আমি শিঙি রাক্ষস। অনেক বছর আগে তোমাদের মানুষ আমার বনে আগুন লাগিয়েছিল, আমার আশ্রয় ধ্বংস করেছিল। এখন আমি প্রতিশোধ নিচ্ছি। তোমাদের গরু, তোমাদের ছাগল, এখন সবই আমার খাবার। রাক্ষসের কথা শুনে রিফাত সাহস করে বলল, তুমি যা করছো তা ভুল। গ্রামের মানুষ ভয় পায়, তবুও কেউ তোমার ক্ষতি করতে চায় না। রাক্ষস চিৎকার করে উঠল, চুপ! তোমাদের কেউ আমাকে বুঝতে পারবে না। আমি অভিশপ্ত। আমি কেবল ভয় আর রক্তে বাঁচি। সে ধীরে ধীরে এগিয়ে এলো। রিফাত আর মিম পিছিয়ে গেল। হঠাৎ মিম মাটিতে হোঁচট খেলো। ঠিক তখনই মিমের গলায় থাকা ছোট্ট এক মাদুলি হঠাৎ আলোকিত হয়ে উঠল। ওটা ছিল তাদের দাদার দেওয়া আশীর্বাদ। মাদুলির আলো রাক্ষসের গায়ে পড়তেই সে আরো জোরে গর্জে উঠল, না, এই আলো আমি সহ্য করতে পারি না। সরিয়ে নেই আলো। কিন্তু আলো ধীরে ধীরে ক্রমে আরো বাড়তে লাগলো। রিফাত মিমের পাশে দাঁড়িয়ে বলল, মিম, একসাথে থাকলে আমরা শক্তিশালী, মোটেও ভয় পেও না। দুজন পাশাপাশি দাঁড়াতেই আলো আরো উজ্জ্বল হয়ে উঠল। আলোটা রাক্ষসের শরীরে লেগে তাকে জোরে কাঁপিয়ে দিল। সে গলা চেপে ধরে চিৎকার করলো, এই আলো আমার অভিশাপ গলিয়ে দিচ্ছে, আমাকে মুক্তি দিচ্ছে। রাক্ষসের চোখের লাল রং নিভে গেল, শিং দুটো ভেঙে পড়ে গেল, শরীর ধীরে ধীরে ধোঁয়ায় মিলিয়ে গেল। শুধু বাতাসে ভেসে রইল এক নিঃশব্দ দীর্ঘশ্বাস। আর হঠাৎ কে জানি বলে উঠল, ধন্যবাদ, ধন্যবাদ আমাকে মুক্ত করলে তোমরা ছোট্ট বন্ধুরা। হঠাৎই বন নিস্তব্ধ হয়ে গেল। রিফাত মিমকে বুকে জড়িয়ে ধরল। দুজনের চোখে ভয় কেটে শান্তির আলো। তারপর তারা দৌড়ে ঘরে ফিরল। মা ছুটে এসে তাদের বুকে জড়িয়ে ধরে বললেন, আমার সোনামণিরা, আমরা ভেবেছিলাম তোমরা আর বাড়ি ফিরবে না। রাক্ষস তোমাদের কে খেয়ে ফেলেছে? রিফাত মৃদু হেসে বলল, মা, ভয় নেই। শিঙি রাক্ষস এখন শান্তিতে আছে। সে আর কাউকে আঘাত করবে না, কারো গরু ছাগল খাবে না, মানুষকে ভয় দেখাবে না।
রিফাতের বাবা অবাক হয়ে তাকিয়ে রইলেন। মিম মৃদু হেসে বলল, বনের ভেতরে শুধু অন্ধকার না, আলো আছে, যদি কেউ সেটা খুঁজে পায়। সেই দিন থেকে মুকুন্দপুরের মানুষ পূর্বের সেই জঙ্গলকে আর ভয় পেত না। সবাই গরু ছাগল আবার বনে চড়াতে শুরু করলো। বনের দিকে তাকালে আর ভয়ের কাঁপন ধরতো না, কারণ সবাই জানতো ওখানে এখন ভালোবাসার আলো জ্বলছে। তো এই যে আমার ছোট্ট বন্ধুরা, হ্যাঁ তোমাদেরকেই বলছি, এরকম নতুন মজার গল্প যদি আরও দেখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।